পুরা এই চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র হয়ে আছে, আপনারা ভালো করে জানেন। খুব ডিফিকাল্ট রে ভাই, এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করছেন। এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই? তার কারণ এখানেও তো মাফিয়া চক্র ছিল। আর এই মাফিয়া চক্র যদি সব জায়গায় হয়, আবার ভবিষ্যতে হয়, সেটা আল্লাহ তাআলা জানে। শোনেন, বাংলাদেশে কি চাঁদাবাজি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, কিন্তু স্কেল কমেছে। আগে সবাই মিলে করতো, এখন ইন্ডিভিজুয়ালি করে, আর না হয় ছোট 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 জায়গায় করে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি ট্রাক যারা ঢোকায় তাদের সাথে অনেক অ্যাকশনও নেওয়া হয়েছে। তারা যে শুধু বাইরের লোকে করে তা না, নিজেদের ভিতরের লোকও করছে। ট্রাক এই জন্য আমরা অটোমেটেড করছি এখন। ট্রাক ঢুকবে, টিকিট নেবে, ভিতরে ঢুকবে, বাইরে বসে টাকা দিয়ে চলে যাবে, কোনো ক্যাশের মধ্যে যায়নি। আমি প্রতিনিয়তই অভিযোগ পাচ্ছি অতীতে এই বন্দরে চাঁদাবাজি হয়েছে। আমি অতীত কথাটা বলেছি। আমার দুঃখজনক হলো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা কয়েকজন অতীত বাদ দিয়ে এই কথাটা বলেছে। আমি বর্তমান মেয়র সম্পর্কে কোনো কথা বলি নাই। অতীত আপনারা ভালো করে জানেন, আমাকে বারবার বলতে হবে না। এই বন্দরে যে কী ধরনের মাফিয়া ছিল এটা আপনারা ভালো করে জানেন। কাজে এই প্রশ্ন যে আপনারা আমাকে করছেন, এই প্রশ্নটার উত্তর তো আপনাদের কাছে আছে। আজকে কেন পোর্টের এই উন্নতি হয়েছে কেন? ওটা অতীত হতে পারে না কেন? এই পোর্ট তো নতুন করে কোনো কিছু করা হয়নি। আর যখনই কোনো কথা বলা হয় তখনই স্বার্থের মধ্যে আঘাত লাগে। আমি অতীত স্বার্থের কথা বলেছি। আমি এদেশের লোক, বাইরের থেকে আসিনি। নতুন করে আমাকে কিছু বলতে হবে না। আপনারা ভালো করে জানেন কত টাকা করে চাঁদা ওঠে। আমি মাসিক করে বলি নাই, আমি বলেছি অলমোস্ট সবাই জানে যে প্রতিদিন কত টাকা করে চাঁদা এখানে ওঠে।